সিন্ধুকে 1000 বার বলেছি, নির্বাচনে জিততে তোমাদের দরকার নেই ভাই, তোমাদের সবাইকে বলছি, তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার হয়ে একটু পাবলিসিটি করে দাও, না বলেই জিতেছে। এবং সৌগত রায় বলবেন এর উপরে কলকাতা থেকে আমাদের পার্টির নেতৃত্ব যেভাবে বলেন বা পার্টির যারা মিত্র আছে সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে আপনি কোনো ভাবতে বেকার লোক আপনারা সব প্রয়োজন। আমি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। সেটা আলোচনা করে আজকের থেকে বের করার হবে না, ভুল হলে যে ভুল করবে তার তাই পুরোনো জিনিস নিয়ে রেক্রিমিনেশন করে কোনো রাখবেন, মধুমিত্র রাখবেন না, এটা কেন হলো? এটা কনফিউশন এড়াতে আমিও তো সবসময় থাকি না, আমি তো 22 তারিখ পার্লামেন্ট শুরু হয়ে গেল, বিবৃতিটা কমে এই যে আমাদের কাউন্সিলর বা ফরমাল কাউন্সিলর কিছু সংবাদ মাধ্যমের বিবৃতি দিয়েছিলেন, তোমরা দাওনি, এক একজন দেখলাম আধ ঘন্টা ধরে অ্যালাউ করেছে। তারা আজকে মুখ খুলছে, তারা মুখ খুলছে, কথা বলেছেন। যদি পার্টিতে থাকতে চান না, এটা সিন্ধুকে 1000 বার বলেছি, নির্বাচনে জিততে তোমাদের দরকার নেই ভাই, তোমাদের সবাইকে বলছি, তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার হয়ে একটু পাবলিসিটি করে দাও, না বলেই জিতেছে। এবং গুন্ডাদের কাউকে বলেনি আমার হয়ে দুটো ভোট মেরে দাও। সুতরাং তোমরা দেখবে নিজেদেরকে হাত দিয়ে দেখো, তোমায় কোনোদিন বলেছি ইলেকশনের আগে ভাই একটু আমায় তুলে ধরো। আর জিতবেন কেন? সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে জিতবেনই বা কেন? এত সিনিয়র মানুষ সেটা এটা না, সংবাদ মাধ্যম অনেকে বলে যে আমরা একে তুলেছি ওকে না, না, কেউ বলে না। তোমরা কেউ ফেলে আপনাদের বন্ধ একটা প্রশ্ন অনন্দা, এটা কি করে সম্ভব? মানে এটা কি মানে আপনি কথা বলার আজ থেকে নিজেই সিদ্ধান্ত। দেখুন একটা কথা পরিষ্কার বলেছেন সামনে যে দলের ক্ষতি হয়, দলের সঙ্গে গুন্ডা বদমাস মোটা ঠিকাদার বদনামি, মানে মানুষের কাছে দলের মুখ নষ্ট হয়, দলের ফেস তারা কেউ মেলাইন করে, গালি দেয়, সেরকম ভাবে কারোর সঙ্গে কাউকে পার্টিকে শেয়ার করা যাবে না। এবং যেহেতু পার্টিতে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে সৌগতদা ছাড়া কেউই কোনো কথা বলবে না, সেখানে কোনো কথা বলাটা আমার সব থেকে বড় ইনডিসিপ্লিন হবে, সেটা আমি বলতে চাই না, কিন্তু তার মানে এই নয় সৌগতদা দিল্লিতে আছে, আমাদের পৌরসভায় একটা দারুণ কাজ করেছে, সেটা ইনাগুরেশন হচ্ছে, সেই ইনাগুরেশনটা আমরা নিশ্চয়ই বলবো ভালো কথা, দলের কথা, যদি একটা ইনাগুরেশন মমতা ব্যানার্জি এসেছেন সৌগতদায় নেই, মানুষের জিনিসটা বুঝতে হবে। সৌগতদায় যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিজেপি এখানে পুরো ষড়যন্ত্র করছে, এবং আরো ক্লিয়ার করে বলেছেন যে অর্জুনই এখানে সমস্ত গন্ডগোল হওয়ার চেষ্টা করছে। তারপরেও আমরা দলে কতটা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছি, একজন মানে সব থেকে সিনিয়র লিডার সৌগতদার বক্তব্য থেকে সেটা মানে পরিষ্কার, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রেস ধরেই তার সঙ্গে মানে অ্যাডিশন হিসেবে আমরা বলেছি আমাদের মধ্যেও যাতে মানে ঝাঁকের বই ঝাঁকের কেনার সময় যাতে বেনু জলে উল্টো পাল্টা ভিতরে করতে পারে সেই দিকে আমরা নজর রাখবো। এবং সৌগতদায় একা বলবেন, সমস্ত কর্মী একদিকে এক হাত তুলে এখানে বলেছেন, আমরা অত্যন্ত খুশি সৌগতদার মতো নেতৃত্ব যদি তিনি দায়িত্ব নেন। আর যাই হোক কামারহাটি থেকে আমাদের কাছ থেকে বড় বিরোধ মন্তব্য তিনি করবেন, কিন্তু তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ দল তাকে রেহাই করবেন না, প্রয়োজনে সৌগতদায় আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে আজ থেকে কথা বন্ধ করে দেবেন, কথা বন্ধ করবো, কি মুশকিল স্টেটমেন্ট বিক্রি দেওয়া বোকা হয়ে যাবে, সেটা একবার বলবে না।
এটা মানুষের স্বার্থ বিরোধী, এটা অন্যায়, যার জন্য মানুষ আমাদের দলের প্রতি তাদের উষ্মা প্রকাশ করছেন, বা আমাদের দল নেতৃত্ব বিপদের মধ্যে সক্রিয়ত একটা অবস্থার মধ্যে পড়ছে। সেই ধরনের কাজে আমাদের কেউ বিরত থাকবেন না, এবং গোটা ব্যাপারটাই আমারও কোনো বক্তব্য প্রবলেম হতে পারে, সেটাও আমি সৌগতকে জানাবো। আমি দিয়ে সেটা বিবৃতি দিয়ে বলবো না, সৌগতকে জানাবো, সৌগত তাদের সুবিধা মতো এক দুই তিন চার করে প্রোগ্রামটা ধরে দেবে। এই মুহূর্তে আমার মনে হয় দলকে আরো বেশি শক্তিশালী করতে এবং 26-এর জন্য তৈরি হতে এর থেকে বড় ভালো সিদ্ধান্ত তিন দলের সাংসদ সবার একটা আপনার সংসদীয় এলাকায় খদ্দায় গতকাল যে ঘটনাটা ঘটলো একেবারে রেলের নিরাপত্তা করে এটা আমি সেই প্রত্যেকে ফোন করছে, আমাকে তাকে নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা, প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট কিন্তু সে আমার পৃথিবীতে কারোরই নিরাপত্তা নেই। পার্কে বসো একবার সাধারণ পরে বসো, বলছি যে তুমি দেখো কোনো সময় তোমরা কেউ কি ঘুরে দেখেন কোথায় কাউন্সিলরের কাছে আমি যেটা এটা তো পুরসভা, এটা সবার সিস্টেম ঘুরে ঘুরে দেখবেন পুরসভার কাউন্সিলরের তো অধিকারী জানেন না। এটা আমি সেদিন বলেছি যে এই অধিকার কাউন্সিলরদের দিয়ে কোথায় বেআইনি বলছে, এবং কমপ্লেন পেলে সেটা রেফার করে পুরসভা এবং সমস্ত ইউথ অর্গান, স্টুডেন্ট অর্গান, সমস্ত সেল সবাইকে নিয়ে যে গুরুত্বপূর্ণ মিটিংটা হলো, তাতে সিদ্ধান্ত হয়েছে 21শে জুলাই আমরা 10,000 লোক নিয়ে 21শে জুলাই জমায়েতে যাব, এবং আজকের পর থেকে কামারহাটি কোনো ব্যাপারে কোনো মন্তব্য যদি করেন তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করতে হবে। যা বলেন একটা সৌগত বলছেন, এর উপরে কলকাতা থেকে আমাদের পার্টির নেতৃত্ব যেভাবে বলেন বা পার্টির যারা মুখপাত্র সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে আমাদের কোনো থাকবে আমাদের নেতৃত্ব। কিন্তু কামারহাটির ব্যাপারে যা বলার সেটা আমরা সকল বিধ সিদ্ধান্ত হয়েছে। গোপাল শাহ চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, সমস্ত কাউন্সিলর ছিল, যা বলার সৌগত রায় এবং সৌগত রায় বলবেন, এবং সেটাই আমাদের সকলের মিলিত হবে। এবার লোকসভা নির্বাচনে ভোটটাকে বিশ্লেষণ করেছে, কোন কোন ওয়ার্ডে আমরা ভালো করেছি, কোন কোন ওয়ার্ডে খারাপ করেছি, কেন করেছি সেই নিয়ে আমি সে নিয়ে বলতে চাই না। আমার পক্ষ থেকে আমি কামারহাটির সব কর্মীদের ধন্যবাদ জানাই। আমার লোকসভা নির্বাচনে সাতটা বিধানসভার মধ্যে কামারহাটিতে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছি। 70,000-এর মধ্যে 18,800 কামারহাটি থেকে এসছে। এর জন্য আমি কামারহাটির কর্মীদের কাছে এবং মদন মিত্রর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি। দুই, আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল পার্টির যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন। নীতিগতভাবে আমি মনে করি আমরা পার্টির লোক, পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত নয়। আমরা এটাই মেনে চলি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও
ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিল 1.5 ঘন্টা মিটিং হয়েছে। কিন্তু হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে। আমরা একটা সবকিছুই তো একটা সময় থাকে। আমরা আজ হচ্ছে 15ই জুলাই, ঐতিহাসিক দিন। আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আইন রাজনীতিতে টেকাল আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি ওইখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে সুকান্ত মজুমদার, 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের। উনি বলছেন শাসক দল নাই কানা, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না, কি বলবেন? যে শাসক দল টানা, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিং এর মতো 3 তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছি, রয়ন সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো না। এই মুহূর্তে সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই। সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানায়, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা দেখিনি। ওর এত বারবারন্ত কি আপনারা আগে জানতেন না? বারবার তো জানেন না কেন? এর আগে যখন ও মুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেফতার হয়েছিল। ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল, ও 1.5 মাস এতে ছিল, কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যে যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল ও বেরোবে। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ছাড়া পেয়েছে। নইলে তো আগের বারইও বন্ধ ছিল, সবাই জানতো ও কি করে। এবারেও কি পুলিশকে পুলিশকে বলেছে যে 15তম শাস্তি সবচেয়ে কঠিন ধারায় ওর বিরুদ্ধে দেওয়া হয়েছে। পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার নেই বহিষ্কার করবে, পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকজ বহিষ্কার দুটোই করা যাবে। এটা কি শুধু কামারহাটির জন্য প্রয়োজন? আজকের যে মিটিং, আজকে তো আমরা কামারহাটি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। সারা বাংলার সিদ্ধান্ত ওরে ভিড়ু তোমার হাতে হালের কাছে মাঝি আছে, করবে পরিবার। শুনেছ?